ফাইনালি আজ ভিভো V50 5G স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। কত প্রাইস আছে, কি ফিউচার ভালো দিয়েছেন, কি ফিউচার খারাপ আছে, এই ফোনটা আপনার নেওয়া উচিত কিনা, আমার ওপিনিয়ন এই ফোনটার A to Z আপনার সাথে শেয়ার করব। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ফোনের সবচেয়ে ভালো যেটা দেখতে পারবেন, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ডিজাইন এবং কালার। তিনটি কালার দেখতে পারবেন, রেড, ব্লু অ্যান্ড গ্রে। ফোনটা দেখতে অনেক সুন্দর, ডিজাইনও বেশ ভালো, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মানে ইন হ্যান্ড ফিল বেশ ভালো। থিকনেস দিয়েছেন 7.5 mm। ফোনটা ধরতে আপনার কোথাও এতটুকু অসুবিধা মনে হবে না। এরপরে যেটা ভালো দিয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে। 6.77 ইঞ্চ 1.5K কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছেন। 128Hz রিফ্রেশ রেট আছে। 4500 পিক ব্রাইটনেস দেখতে পাবেন। ফোনটার স্ক্রিন টু বডি রেশিও 93% এর উপরে আছে, মানে বেজেলস একদম পাতলা। এই ডিসপ্লে দিয়ে ইউটিউবের ভিডিও মুভি দেখে আপনি মজা পেয়ে যাবেন। ক্যামেরা খুব ভালো বলবো না, বেশ ভালো দিয়েছেন। পিছনের দিকে দুটি ক্যামেরা দেখতে পাবেন এবং সামনের দিকে একটি ক্যামেরা। প্রত্যেকটি ক্যামেরাই 50 মেগাপিক্সেল রয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। বাট ভিভোওয়ালা এই ফোনে কোনো টেলিফোটো লেন্স দেয়নি। লাইট বা লো লাইটে সব জায়গায় ছবি ভালো পাবেন। এরপর যেটা ভালো দেখতে পারবেন, IP68-69 এর রেটিং দিয়েছেন। এই রেটিং এ জল থেকে, বৃষ্টির জল থেকে, ধুলো বালি থেকে ফোনটাকে সুরক্ষা করবে। ফোনের ব্যাটারিও অনেক ভালো দিয়েছেন, মানে যেটা আপনি দেখতে পারবেন ব্যাটারিটা 6000 mAh এর ব্যাটারি দিয়েছেন। 90 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছেন। ভিভো V40 প্রোতে দেখেছিলাম 80 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছিলেন, কিন্তু এই ফোনেতে ভিভো V50 ফোনেতে দেখতে পারবেন 90 ওয়াট চার্জার দিয়েছে, মানে এখানে আপডেট করেছে ভিভোওয়ালা। এই ফোনের এই ফিচারগুলো ভালো দেখতে পারবেন। সবগুলো যে ভালো ফিচার দিয়েছে এমনটা কিন্তু নয়, কিছু ফিচার একটু চেঞ্জ করে একটু বেটার দিলে ভালো হতো। এক নাম্বার যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে প্রসেসর। স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর চিপসেট দিয়েছেন। ভিভোওয়ালা এই একই প্রসেসর বারবার ইউজ করেছেন। এর থেকে কম দামের ফোনগুলিতেই এর চেয়ে বেটার প্রসেসর পেয়ে যাবেন। ভিভোর নিজের একটা ফোন আছে, সেই ফোনেই ভিভো T3 প্রোতে সেম প্রসেসর দিয়েছেন মাত্র 22,000 টাকায়, কিন্তু এই ফোনের দাম অনেক বেশি আছে। একটু অপেক্ষা করুন, এই ফোনের প্রাইস কত আছে শেষের দিকে বলে দেব। ভিভো V30, ভিভো V40, ভিভো V50 এতে এই যে বর্তমান যে ফোনটা রয়েছে এই একই প্রসেসর স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর প্রসেসর দিয়েছেন। ভিভোর V3 জেনারেশনে সেম প্রসেসর দিয়েছেন, কোনো চেঞ্জ করেননি। আমার মনে হয় চেঞ্জ করে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর দিলে অনেক ভালো হতো। নেক্সট যেটা কমই দেখতে পারবেন সেটা হচ্ছে UFS 2.2 LPDDR4X র্যাম দিয়েছেন। এখানে UFS 2.2 এর বদলে UFS 3.1 এবং LPDDR4X এর বদলে LPDDR5X র্যাম দেওয়া উচিত ছিল। কম দামের ফোনগুলিতেই সেম র্যাম পেয়ে যাবেন। যখন এই ফোনের দাম একটু বেশি তখন এই র্যামটা দেওয়া উচিত ছিল, না হলে এই ফোনের দাম 5000 টাকার মতো কম করা উচিত। ভিভো V50 স্মার্টফোনের প্রাইস দেখতে পাবেন 8GB র্যাম 128GB স্টোরেজের দাম 34,999 টাকা। 8GB র্যাম এবং 256GB স্টোরেজের দাম পড়বে 37,999 টাকা এবং 12GB র্যাম 512GB স্টোরেজের প্রাইস হবে 40,999 টাকা। আমার মতে এই ফোনের প্রাইস 30,000 টাকার নিচে আসলে তবেই নেওয়া উচিত। যদি এই ফোনটা 30 থেকে 32,000 টাকার মধ্যে আসে তবে বলা যেতে পারে একটি বাজেট ফোন, প্লাস ফিউচার আপডেট সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু ভাই এই দামে এই ফোনটা মানাচ্ছে না। এই ফোনটা সম্পর্কে আপনার কি অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কমেন্টেও ম্যাটার করে।